শেখ মুজিবুর রহমানকে আমরা বোঝাতে চেষ্টা করেছিলাম আর কোনোদিনও পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চায়েন না, কারণ পাকিস্তান ইস্ট পাকিস্তানের লোককে কোনোদিনও ভালো চোখে দেখে না। পাকিস্তান যেই কদিনই ইস্ট পাকিস্তান পূর্ব পাকিস্তানকে শোষণ করেছে, আপনারা যারা আমার বয়সী, যারা ইতিহাস পড়েন, তারা দেখেছেন কোনোদিনও ভালো চোখে সুন্দর চোখে পূর্ব পাকিস্তানের মানুষকে তারা কোনোদিনও গ্রহণ করতে পারে না। সেই কারণে আজকে বাংলাদেশ, সেই কারণে আজকে বাংলাদেশের স্বাধীন পতাকা। কিন্তু দুর্ভাগ্য আমাদের, সেই দুর্ভাগ্য হলো যদি সত্যিকার অর্থে ৭০-এর নির্বাচনের পর যিনি বাংলাদেশে জাতির পিতা হিসাবে নিজকে আখ্যায়িত করে বাংলাদেশকে শোষণ করেছেন, সেই শেখ মুজিবুর রহমান যদি ৭০-এর এলএফের অধীনে নির্বাচন না করতেন, সেদিনে পাকিস্তান বিদায় নিতে বাধ্য হতো। সেদিন যদি হুঙ্কার যেভাবে উনি ছাড়েন, সেভাবে যদি বলতেন আমি পাকিস্তান ইয়ার অধীনে, আমি এলএফের অধীনে কোনো নির্বাচন করব না। সেদিন আমরা যারা ছাত্র রাজনীতি করেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমরা এই পাকিস্তানের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেয়েছিলাম, তখন শেখ মুজিবুর রহমানকে আমরা বোঝাতে চেষ্টা করেছিলাম আর কোনোদিনও পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চায়েন না, কারণ পাকিস্তান ইস্ট পাকিস্তানের লোককে কোনোদিনও ভালো চোখে দেখে না। সেদিন আমাদের কথা না শুনে পাকিস্তান ইয়াহিয়া ভুট্টোর সাথে ৭০ নির্বাচনের পর একক সংখ্যাগরিষ্ঠতার জোরে পাকিস্তানের প্রধানমন্ত্রী যিনি হতে চেয়েছিলেন, সেই শেখ মুজিবুর রহমান আজকে কোথায়? তার কন্যা আজকে কোথায়? সেদিন যদি স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান যে কোনো প্রকারে হোক বাংলাদেশে ফেরত আসলেন, কিন্তু সেদিন যদি শেখ মুজিবুর রহমান একটি ছড়ি হাতে নিয়ে সেই ধানমন্ডির ৩২ নম্বর রোডে বলতেন বাংলাদেশের একজন শিক্ষিত লোককে, বাংলাদেশের মানুষকে ভালোবাসে এমন এক লোককে বাংলাদেশের শাসন পাওয়া দেওয়া হবে, আমি হাতে ছড়ি নিয়ে বসে থাকবো, চুরি ডাকাতি রাহাজানি অন্যায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব, সেদিন সেটা তিনি করেন নাই। তার পরিণতি ভয়াবহ হলো, বাপের সামনে ছেলে ব্যাংক ডাকাতি করে, বাপের সামনে মানুষের স্ত্রীকে হয়রানি করে, যারা করেছে তারা জীবিত নাই। সেদিন সেনাবাহিনীর একটি অংশ বুঝতে পেরেছে বাংলাদেশের স্বাধীনতা যদি রক্ষা করতে হয়, সেদিন তারা ঝাঁপিয়ে পড়েছে, বাংলাদেশকে রক্ষা করেছিল। আজকে তারই কন্যা আবার বাংলাদেশের জিয়াউর রহমানের মানবতার উপরে নির্ভর করে যখন বাংলাদেশে ফেরত আসলেন, তখন ৭ দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই পৃথিবী থেকে চির বিদায় নিতে হলো। প্রিয় বন্ধুগণ, এই কথা বলার অর্থ এই, শেখ মুজিব গেল, কিন্তু তার কন্যা বাংলাদেশকে এমন ভাবে শোষণ করা শুরু করলো যে শোষণের ইতিহাস নতুন করে বলার আর প্রয়োজন নাই।